আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সম্মান দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে সন্তান বাবা মায়ের জন্য বিশেষ অনুগ্রহ। নিজের শক্তি বলে মানুষের সন্তান লাভের সামর্থ্য নেই, বরং মহান আল্লাহ নিজ অনুগ্রহে যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন, আবার কাউকে সন্তান দিয়ে কিছুদিন পরই ফিরিয়ে নেন। সবই মহান আল্লাহর ইচ্ছাধীন। শত কষ্টের পর আশার বাতি হয়ে আসা সন্তানের কিছুদিনের মধ্যে চলে যাওয়া একজন বাবা মায়ের জন্য সীমাহীন কষ্টের বিষয়, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে অসন্তুষ্ট হওয়া একজন মুমিনের পরিচয় নয়। সন্তান বিয়োগের কঠিন পরীক্ষায়ও ধৈর্য ধারণ করা মুমিনের কর্তব্য। সবাই সন্তানের মৃত্যুতে খুবই ব্যথিত ও মর্মাহত হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পুত্র ইব্রাহিমের মৃত্যুতে খুবই ভারাক্রান্ত হয়েছিলেন। একজন আনসারীর শিশু সন্তানহারা বাবা মা আল্লাহর নিকট যেসব সম্মাননা পাবেন। ১ নম্বর, জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলিমের ৩টি সন্তান মারা গেছে সে যদি ধৈর্য ধরে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তবে কসম পূর্ণ করার জন্য তাকে পুলসিরাতের উপর দিয়ে নেওয়া হবে। ২ নম্বর, মৃত সন্তান হবে জান্নাতের প্রজাপতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট বয়সে মৃত্যুবরণকারী সন্তানেরা জান্নাতের প্রজাপতির মতো। তারা যখন বাবা মায়ের সঙ্গে মিলিত হবে তখন তার পরিধে কাপড় কিংবা হাত ধরবে, যেভাবে এখন আমি তোমার কাপড়ের আঁচল ধরেছি। এরপর সেই কাপড় বা হাত আর ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে তার মা বাবা সহ জান্নাতে প্রবেশ না করাবেন। ৩ নম্বর, মা বাবার জন্য জান্নাতের দায়িত্বশীলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের অর্থাৎ মা বাবার যদি ৩টি সন্তান মারা যায় আল্লাহ তাদেরকে নিজের রহমতে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, ২ জন মারা গেলেও কি এমন প্রতিদান পাবে? তিনি বললেন, হ্যাঁ, ২ জন মারা গেলেও। এবার সাহাবীরা বললেন, ১ জন যদি মারা যায়? তিনি বললেন, একই প্রতিদান পাবে। ৪ নম্বর, জান্নাতে বিশেষ বাড়ি লাভ। যখন কারো সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, তোমরা আমার বান্দার কলিজার টুকরো সন্তানের জান কবজ করেছ। তারা বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি বলেছে? তারা বলেন, আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করো এবং এর নাম দাও বাইতুল হামদ, তথা প্রশংসার ঘর। পাশের ছেলে মেয়েরা ওইসব শিশু যারা শৈশবের নিষ্পাপ অবস্থায় মারা গিয়েছে। ৬ নম্বর, জান্নাতের দরজায় বাবা মাকে অভ্যর্থনা। কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়মিত আসতেন। তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চাও থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তুমি কি তোমার ছেলেকে ভালোবাসো? তিনি বললেন, আমার ছেলেকে আমি যতটুকু ভালোবাসি আল্লাহ আপনাকে তেমনি ভালোবাসেন। পরবর্তীতে ছেলেটি মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে দেখতে না পেয়ে তার সম্পর্কে জিজ্ঞেস করেন। ওই ছেলের মৃত্যুর খবর জেনে তিনি তার বাবাকে বলেন, তুমি কি আনন্দিত নয় যে জান্নাতের যে দরজা দিয়েই তুমি প্রবেশ করবে সেখানে ছেলেকে তোমার জন্য দরজা খোলার চেষ্টা করতে দেখতে পাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগ্রস্তকে সান্ত্বনা দিতে বলেছেন, মানুষের বিপদে এগিয়ে আসতে বলেছেন। মুখের ভাষায় ও কাজের মাধ্যমে সব দুঃসময়ে এগিয়ে আসা একজন মুমিনের কর্তব্য। কারো সন্তান বা আপনজন মারা গেলে সান্ত্বনা দানের পাশাপাশি শারীরিক উপস্থিতির মাধ্যমে শোকাহত পরিবারের প্রতি মানসিক সহমর্মিতা দেখানো একটি গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহ তাআলা সন্তানহারা সব মা বাবাকে সওয়াবের প্রত্যাশায় ধৈর্য ধারণের তৌফিক দিন। তাদের বর্ণিত প্রতিদানগুলোর অধিকারী করুন। হারানো সন্তানের চেয়ে আগামীতে উত্তম বিনিময় দান করুন।